আমি? টাকা নাই আমার কাছে। কিসের টাকা নাই? প্রতিদিন আল্লাহ 30টা দিন টাকা চাইলে এরকম করো কি লাগা? সমস্যা কি? বুঝলাম না, তুমি আস্তে কথা বলতে পারো না? আমি আস্তে কথা বলতে পারি না। বাবা রে বাবা, মজা মজা মন চাই কি জাকার মতো শেষ। একদম গায়ে হাত দিয়ে কথা কবে না, হাত কিন্তু আমারও আছে, বুঝো নাই? পোলা পাইন বড় হইছে, বিয়ে দিবা, কয়দিন পরে সংসার, মানে কথাই কইতে মন চায় না। কথা কর না। আম্মু শাশুড়ি গলা কি শুরু হয়ে যায়? তুমি ঝগড়া জানি তোর হ্যাঁ আসতে বলছে কি? মায়ের গায়ে তুলছো, মায়ের গায়ে তুলছো। রান্না করে খাওয়াই আমি, এটা করি আমি, উজুর পানি কইবেন না বৌমা একটু পুজুর পানি ডাউকাই দাও, হ্যাঁ সেই সময় দি মনে যান এইগুলা ধুইয়ে ফুকা দিয়ে আসেন। কি হলো এটা? সামান্য আমার পোলার পক্ষে কথা কইছি, এলিকে কাপড় চোপড় ধরাই দিতে তুই তো কয় এই বয়সে কবল এটি আসিল। আমার পোলাটারও শান্তিতে না, আমারও শান্তিতে না, নাতি নাত করে উপরে অন্যায় অত্যাচার করে। আল্লাহ আপনি দেখেন। ওরস না কেন? একেবারে পেলে দিয়ে দেবো দাঁড় দাঁড়। বাপের পক্ষ নিয়ে কথা কওয়া, হ্যাঁ বাপের পক্ষ নিয়ে নিয়ে যেটা যেটা কথা কবি না সেইটা সারাদিন ঘরের কাজ করতে হবে। বাপে তো সারাদিন ঘরে থাকবে না, তাই না? যা। কোন সময় 10টা বেজে গেছে, এখন আবার যাইতে হবে দোকানে, মেজাজটা যা খারাপ হয় না। আসার সময় বাজার নিয়ে আসেন। এইটা কি চেহারার দিকে তাকায় কম জানে, আরেক দিকে তাকায় আসার সময় বাজার নিয়ে এসেন ডং। এই যে টাকা দেন। এলান, আমি তো ভিক্ষা চাই নাই। আমি আপনারে ভিক্ষা দিই না, নেন। 500 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ নাচো। 500 টাকা দিয়ে আজকাল পানি গরম হয় না। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি 500 টাকা চাইছি? হ্যাঁ কত চাইছেন? 5000 টাকা চাইছি আমি। টাকা নাই আমার কাছে। কিসের টাকা নাই? প্রতিদিন আল্লাহ 30টা দিন টাকা চাইলে এরকম করো কি লাগা? সমস্যা কি? বুঝলাম না, তুমি আস্তে কথা বলতে পারো না? আমি আস্তে কথা বলতে পারি না। বাবা রে বাবা, মজা মজা মন চাই কি জাকার মতো শেষ। একদম গায়ে হাত দিয়ে কথা কবে না, হাত কিন্তু আমারও আছে, বুঝো নাই? পোলা পাইন বড় হইছে, বিয়ে দিবা, কয়দিন পরে সংসার, মানে কথাই কইতে মন চায় না। কথা কর না। আম্মু শাশুড়ি গলা কি শুরু হয়ে যায়? তুমি ঝগড়া জানি তোর হ্যাঁ আসতে বলছে কি? মায়ের গায়ে তুলছো, মায়ের গায়ে তুলছো, হ্যাঁ সব সময় তুমি আব্বুর লাগে ঝগড়া করো। যাবি এখান থেকে, মাঝখানে একদম নামি করবি না, ছোট ছোটর মতো থাকবি। মাইয়ার দম কাউকে। বুঝলাম না আম্মা, আব্বার সাথে তুমি প্রতিদিন এভাবে ঝগড়া করবা? হ্যাঁ তোমার খেয়াল দেওয়ার কোনো কাম নাই? হারামজাদা আইছে আব্বার সাথে প্রতিদিন ঝগড়া করবা। এই আমার ঝগড়াটা দেখোস? হ্যাঁ আশ্চর্য ব্যাপার। তোর বাবা যে ঝগড়া করে হেডা তো চোখের সামনে পড়ে না? আমি 10 টাকা চাইলে দেয় 5 টাকা, আমি 5 টাকা চাইলে দেয় 3 টাকা। কি লেগা? হ্যাঁ তোমারই তো খালি গলা শোনা যায়, আব্বার তো কোনো গলা শুনি না। শোনা যাইবে না তো, তোর আব্বার গলা তো ওই যে বেসা বিলে। বাবা রে, আল্লাহর দোয়ায়, আল্লাহর দোয়ায়, চুপ চুপ চুপ। চুপ করো কেন? হ্যাঁ 5000 টাকা চাইছি, আমি এক বান্ধবীর বাসায় যাবো, আমার 500 টাকা ধরাই দিছে কেন? আমি কি এই বাসা কি? হ্যাঁ আমি কি মাগনা আইছি ভাইসা? করতেই থাকে। একদম চুপ করো। কি হয়েছে বৌমা? এত জোরে চিল্লাচিল্লি করতেছো কেন বাড়ির ভিতরে? আপনার এখানে আসতে বলছে কে? হ্যাঁ একবার সামনে বইয়া যে গায়ে হাত তুলো, এটা কোনো সমস্যা নাই? হ্যাঁ আর উনি মুরব্বী হয়েছে, কি হয়েছে? ওনারা তুমি মানো? তুমি তো মানো না। যদি মানতা তাহলে আমাদের আল্লাহর দোয়ায় এই চোপাটা একটু বন্ধ। পাগল একটা বিয়ে করছি। তিনজনে মিলে বাপের পক্ষ নিয়ে কথা কও না, ছুটাইতেছে। আব্বা এখানে বসেন, আসেন। আমার সোনা টেটে ছেলে, তাই না? বসো এখানে বসো। আরে এই যে আমার একমাত্র রাজকন্যা, আসো এখানে আসো। তারপর আম্মা তুমি সবসময় আব্বার লগে ঝগড়া করো। ঠিক আছে আম্মা জান, আর ঝগড়া করবো না। আম্মা বোন কিন্তু সত্যি কথা কইছে, তুমি সব সময় আব্বার সাথে ঝগড়া করো। আরে বেশি করছি না? ঠিক আছে আজকে থেকে আর করবো না। তুমি পুরা বাড়ির পরিবেশ নষ্ট করে লেগেছো বৌমা। পরিবেশটা নষ্ট করে লাইছি। অবশ্যই আশেপাশের মানুষ কি বলে? তোমরা আল্লাহর 30 দিন ঝগড়া করো স্বামী স্ত্রী, পুরো মান্ডি খারাপ হয়ে যেতেছে, আমি ঘরে থাকতে পারি না। ঝগড়াটা বেশি হয়ে গেছে না? বেশি না? আচ্ছা ঠিক করার ব্যবস্থা করতেছি। আমার পুত্র ঝগড়া বেশি হয়ে গেছে না, একটু পরে বুঝবি মজা। তোর মা গো 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 করতিস থাকে আল্লাহর 30 দিন, তোরা একটু তোর মার বুঝাইতে পারোস না? বুঝাবো কেমনে? সকালবেলা পড়তে কইছি আব্বা আমার ছিল। আম্মা জান এইটা ধরেন, ধরেন। এটি আমি ধরবো? আরে ধর। হ্যাঁ আব্বা জান, আমার রাজপুত্র, এটা একটু ধরো। কি করব? ধরো ধইরা ধরো। হ্যাঁ আমার শ্বশুর আব্বা, ধরেন আব্বা। এগুলো আমি ধরে কি করবো? বলতাছি এই যে
এইগুলা যাইয়া সুন্দর করে ধুইয়া রাখেন, তারপর পাতিলেরই আছে এগুলো ধুইয়া রাখবেন, আর রান্না বান্না তাও আজকে আপনি করবেন। এগুলো আমি দমু? তা কে দইব? হ্যাঁ, বাপের পক্ষ নিয়ে যখন কথা বলছেন তখন মনে ছিল না যে এই কাজগুলা কে করব? হ্যাঁ, যান যান। আর এই যে আপনি আমার রাজপুত্র, পুরা বাড়ি ঝাড়ু দিবেন। চশমাটা খুলেন, না তো দেখতে পাইবেন না। পুরা বাড়ি ঝাড়ু দিয়া সুন্দর করে মুচ্ছে আইবেন। যদি না আইছেন না, এই গালের দাঁত ওই গালে নিয়ে যাবো। বাপের পক্ষ নিয়ে কথা কওয়া, হ্যাঁ? জন্ম দিছে মাই, কর্ম করছে মাই, খাওয়াইছে মাই, পড়াইছে মাই, আর কথা কান বাপের পক্ষ নিয়ে, তাই না? যান যান। এগুলো হয় না আম্মা? আর এই যে আপনি বুড়া ভাম হয়ে গেছেন, এক পা কবরে গেছে গা, এখনো পোলার পক্ষ নিয়ে কথা বলেন, তাই না? সারাদিন রান্না বান্না করে খাওয়াই আমি, উজুর পানি আগায় দিই আমি, এটা করি আমি, সেটা করি আমি, আর কথা বলেন ছেলের পক্ষ নিয়ে। আরে আমার পোলাটা সারাদিন কত কষ্ট করে বাইরে খাইয়া না খাইয়া, তাই আমার না? পোলাটারে তুমি একটু শান্তি দাও না। পোলাটারে সারাদিন জ্বালাও তুমি। খুব জ্বালাই না? হ্যাঁ, অনেক জ্বালাই। পোলার পক্ষ নিয়ে অনেক কথা কইছেন। উঠেন উঠেন, রান্না করে খাওয়াই আমি, এটা করি আমি, উজুর পানি কইবেন না বৌমা একটু পুজুর পানি ডাউকাই দাও, হ্যাঁ সেই সময় দিই মনে। যান এগুলো ধুইয়ে ফুকা দিয়ে আসেন। কি হলো এটা? সামান্য আমার পোলার পক্ষে কথা কইছি, এলিকে কাপড় চোপড় ধরাই দিতে রে, তুই তো কয় এই বয়সে কবল লেটি আসিল। আমার পোলাটারও শান্তি দেয় না, আমারও শান্তি দেয় না। নাতি নাত করে উপরে অন্যায় অত্যাচার করে। আল্লাহ আপনি দেখেন। ওরস না কেন? একেবারে পেলে দিয়ে দেবো। দাঁড় দাঁড়। বাপের পক্ষ নিয়ে কথা কওয়া, হ্যাঁ? বাপের পক্ষ নিয়ে নিয়ে যেটা যেটা কথা কবি না, সেইটা সারাদিন ঘরের কাজ করতে হবে। বাপে তো সারাদিন ঘরে থাকবে না, তাই না? যা। আল্লাহ গো, হ্যাঁ কি লেগে যে আব্বার পক্ষে কথা কইলাম, কথা কইতে চাইছিলাম না, মুখ ফসকা বাইরে গেছে গা। কতটি প্লেট দেওয়া লাগবো, কতটি থালবাড়ি আছে রান্না করে। আম্মা কাজটা ঠিক করো নাই, আমি কিন্তু রাঁধতে পারি না। আব্বা, আমি কিন্তু আপনার স্মার্ট পোলাম মা। আপনি আমার স্মার্ট পোলা, তাই না? স্মার্ট পোলা, হ্যাঁ? বাপের পক্ষ নিয়ে যখন কথা বলেন তখন তো খুব ভালো লাগে, তাই না? তখন স্মার্ট থাকেন না? যাবেন আব্বা যান? আমার সাথে কিন্তু ঝাল দেওয়া যায় না। জুতাটা কি খুলবো? না আম্মা। তা যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। শালা, ঘরের ভিতরে কতগুলো কাল সাপ পুষতাছি দুধ কলা দিয়ে, হ্যাঁ? কি সুন্দর। আম্মা অনেক কঠোর মানুষ। অফিসে যাবো এখন করে ঝাড়ু দিতে যাইতেছি আম্মা, এমনভাবে তাকেন না, ভয়টা যাইতেছি। ঢুক ঢুকেন। ওরে হারামজাদা, ঢুক। এই যে তিনজনে মিলে এগুলো ভাজ করবেন। আমার কোমর ব্যথা পাই। এই, এই নেকা কান্না কাণ্ড না কোনো লাভ হইবে না, বুঝেন নাই? কোমর ব্যথা, সকালবেলা পোলার পক্ষে কথা কইছেন তখন এই কোমর ব্যথার কথা মনে ছিল না? আমার অসহায় পোলাটা, মা মরা পোলাটা। অসহায় পোলা, তাই না? আমিও না অনেক অসহায়, এই জন্য আপনাদের দিয়ে এই কাজগুলা করাইতাছি, বুঝেন নাই? আম্মা সব কিছু করি আমি, আর পোলার সময় খালি পোলা অসহায়, তাই না? হ্যাঁ, আম্মা আব্বার পক্ষে কথা কম, তোমার পক্ষে কথা। একটা থাবর মাইরে একটা দাঁত সব লড়াই দিমো। এগুলা বাস করা হইলে ছাদে যাইয়া সব গাছে পানি দিবি, সুন্দর করে গাছগুলো পরিষ্কার করবি। আম্মা আপনি এত কঠোর কেন? হারাম যত কথা কবি তোর চাপ আর দাঁত লড়াই এলাম একেবারে। এর লাগে তোমার লাগে খালি আব্বার সাথে ঝগড়া লাগে, তুমি অনেক ঝগড়া করো। আমি ঝগড়া করি? হ্যাঁ, দাঁড়া, কাজ আরো বাই করতেছি আমি, দাঁড়া। আমি আম্মা আম্মা দাদা, তোমার না কইছি আমার মুখে মুখে তর্ক করবে না, এই তো কাম আরো বেশি দিয়ে দিবেনি, বুঝো ঠেলা। তুই কইলি কে? মায়ের মুখে মুখে তর্ক করিস, আমি তোর মতো তর্ক করি না। এই যে ঝগড়া না করে কাজ করতে বলছি। বোমা, আমার পোলার অনেক ভালোবাসি। এই ভাস্কর ভাস্কর তুই কর। এই যে করি। কর না। তুই করতে পারছ না? এই দাদা তুমি বলেছ কি করো? দাদা তুমি মাঝখানে করো। দেখছো আব্বা তুমি আইছো, তোমার পক্ষে কথা কইতে দেখে আজকে সারা দিন ধরে আমার কাম করাইতাছে, যে কাপড় চোপড় ভাঁজ করতে দিছ, আর পারুম না কাম করতে। তোমার পক্ষে কোনো কথা কম না, খালি তোমরা ঝগড়া করো, কোনো কিছু কইলে মায়ের কত
আমার দিয়ে কাপড় চোপড় ধোয়াইছে, আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, হাতে চামড়া বাইরে গেছে, বেঁকে হয়ে গেছে। দেখো যে আমার দাদা চামড়া উঠে গেছে গা। মানে আমার পক্ষে কথা কইছিস দেখে তোকে বাসার কাম করাইতেছে। হ্যাঁ, আমার এক তুলি থালবাড়ি দিছে, এদিকে আমি ধুইতে পারি, আমি কোনো থালবাড়ি ধুইছি? আমাকে দেখ ঘর ঝাড়ু দেওয়া আছে, অফিস ফেলায় রাখা ঘর ঝাড়ু দিতেছি আজকে। আমারে কই যে বলার পক্ষে যদি কথা কর, বাদ যুদ্ধ না, খালি কাম আর কাম, আর বলে কাম খুঁজতে গেছে। আচ্ছা যা, তোরা যা কাম করলাম। আব্বা তুমি আমাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারো না, কন্ট্রোল করাতে পারো না? তোর মা মাথা চিটেছে পাগল টাইপের। তোমরা ঝগড়া করবা, এরপরে তো বাড়ি বাড়ি যায় ঝগড়া করবা, ঘরে ভিতরে কোনো ঝগড়া করবা না। ঝগড়া করলে মুখ খালি ফসফস করে, তোমার সাপোর্টটা না লাগা। তোর দাদি রে কত টাইট দিয়ে রাখছি, আর বলাই মনে টাইট দিতে পারে না। আব্বা বললাম না ওই মার মাথায় সিট আছে, কথা অবশ্য সঠিক, আমারও তাই মনে হয়। আগুন লাগাই দিবি। সর্বভূত দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতাছি আমি। এগুলো আমার শাড়ি, আমার চোখে দেখোস না? হ্যাঁ, এগুলা পাড়াইলি কেন? পাড়াইলি কেন এগুলা? এগুলি নিচে আছিল? এগুলো কই আসছিল? দেই নাই তো। দেখোস নাই? দেখোস নাই? চোখ দুটো খুঁজছে না, মার্বেল খেলবো তখন দেখবি। না খোসা দেখ, কত বড় হারামি তুই। কাপড় পাড়াইছিস কেন আমার? এগুলো দেখোস না তুই আমার? পাড়াইছিস কেন? আমি পারাইছি? শালার পুতে দেখ কেমনে পাড়ায় না শিখে, মাথা একটা টুপি দিয়ে মিথ্যা কথা কাও কি লেগা? আমি তো দেই নাই। দেখো নাই বছর বছর করে কি কইলা? হ্যাঁ, এই না ভাইয়া বুঝবুঝ করে কি কইলা? হেন ভাইয়া কইছি বাসায় কি লোকজন নাই, এটা কইছি। বাসায় লোকজন নাই? হ্যাঁ, তুমি কি আমার বলদ মনে করো? দুইটা মাইয়া পোলার মা আমি, তুমি আমার কি বলদ মনে করো? না না, আপনি অনেক চালাক তো। বাবা রে বাবা, কত চালাক আপনি! চালাকি ঠেলা তো পাগল হয়ে যাচ্ছে। চালাকি চালাকি বুঝো না? আমি চালাকি খালি তোমার সংসারে আইয়া বলদ হইয়া রইছি। তো যাও গা কই যাবো? বাবার বাড়ি হুম, যাও গা। ওই যে দুইটা হইছো না, হ্যাঁ, আমার আবার আগের মতো বানাই দাও, আমি জায়গা। এই দুইটা লয়ে যাও। এই দুইটা এই যে বিচ্ছু বাহিনীর দল, ঝগড়া বাজলে বাপের পক্ষ নিয়ে কথা কয়, এইটি নিয়ে যাবো আমি। হ্যাঁ, এটি নিয়ে যাবো। এর লেগে করে হারাই দিন কাম করো। করাম না কি করবো? তোর পক্ষ নিয়ে কথা কয় কি লিগা? জন্ম দিছি আমি, পেটে রাখছি আমি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি, লেখাইছি আমি, আগ যে হেডি পরিষ্কার করছি আমি, মুখ পরিষ্কার করছি আমি। হ্যাঁ, আর ঝগড়া বাজলেই তোমার কথা কয় কেন? তোমার সাপোর্ট নিয়ে যে যে কথা কইবে না ঘরের ভিতরে সবটির কাজ করতে হবে। আর এবং সকাল থেকে সন্ধ্যা। ওরা জানে ওর বাপ ভদ্র, ঝগড়া করে না। ওরে আমার ভদ্র, ভদ্র না? এটা তো আমি হারে হারে টের পাই যে তুমি কতদূর ভদ্র, বুঝো নাই? আমি কি খারাপ? তো তুমি কি ফেরেশতা? আচ্ছা আমি যদি খারাপ হই তাহলে যাও গা, বুঝছস? আমি আর একটা বিয়ে করি। ওরে শয়তানের বাচ্চা, বিয়ে এইটা লড়ছে তাই না? এই কারণে ঘরের ভিতর অশান্তি করতেছ। কে লেগে অশান্তি করবো? অশান্তি তুমি করতেছ। আমি অশান্তি করতেছি। তুমি বুড়ি হয়ে গেছো গা, চুল তো ডাইকে রাও, মানুষজন না দেয় যে তোমার চুল পাকছে। বুঝছস? হ্যাঁ, এরপর দিয়ে হলো যে তোমার এই বসে লিপস্টিক লাগাইছো কে? লিপস্টিক লাগাইছে মন চাইছে, তোমার টাকা দিয়ে লাগাইছি আমি? না না না, আপনার ওই যে লাং আছে না, আর হ্যাঁ দিয়ে গেছে। মুখ সামলায় কথা কইও। এর লেগে মুখ সামলাই কথা কি কইবা? অভদ্রের মতো সারা দিন। দুইটা মাইয়ে বলা হইছে, 2 দিন পর বিয়া দেবো, 2 দিন পর হাওড়িয়ামু, আর এখন আমি রঙ্গ রঙ্গ করি। তোমার হাওড়ি লাগবো না, তোমার যে সোফা আর তুমি যে জামাই লোকের সাথে তুমি জানো না আমার একটা মাত্র মাইয়া, আমি জামাই লাগা। না না, যে আমার লোকে যা করো তুমি ঠিক হও, হেলি আমি ঠিক হই। আমি ঠিকই আছে। তুমি কোনো দিকটা ঠিক নাই, কোনো দিকটা না। আরে সংসার আমার না, আমি বুঝি না? 2, 4, 5 টাকা চাইলে কি লেগে দাও না? হ্যাঁ, এই টাকাটা নিয়ে কি আমি অন্যহানে ভাঙি? পরশু দিনই তো 15,000 টাকা নিছো। পরশু দিন তো 15,000 টাকা নিয়ে কি আমার বাপের বাড়ি দিয়ে আইছে? কেমনে কমু? না আমার কবরে মাটি চালি দিছি। আমি জানি কেমনে। সংসারের পিছনে ভাঙছি, রাইতের বেলা হিসাব কি নাই? হ্যাঁ, কই হিসাব দিছেন? 9, 6, 16 1 টাকা কম দেন, 15 বুঝাই দিছেন। 9, 7, 16 দিছি। হ্যাঁ। হ্যাঁ, বাজার- সংসারে কি দাও? আনলে বাজার আনতে কইলে 2, 4, 500 টাকার বাজার আইনা বুঝাই দাও আমারে। হ্যাঁ, আবার কি আমার সংসারে আর খরচ নাই? মাইয়া একটা ডাঙ্গ রইছে, পোলা একটা ডাঙ্গ রইছে, 2 দিন পর বউ হইবে, 2 দিন পর জামাই আইবে। এটা হাসা কথা কও। তোমার কি আগের থেকে কি টেম্পার কি বাড়ছে নি? এই চুপ করো। অনেক দিন ধরে গ্যাপ হয়ে গেছে তো, এর লেগে সমস্যা। তোমারে ওই যে
বুড়ো বয়সে এক পা কবরের কাছে এখন ওর ঢঙ্গের কথা বা কমে না না হ্যাঁ? দাঁড়ি এতটি দাঁড়িয়ে আছিল সব সৃষ্ট তুমি এত দিয়াছিল দাড়ি বাবা রে বাবা তোমার মা কি তোমার পেটে রেখে কি যে হাঁসের মাংস খাইছিল না একদম মুখ সামলায় কথা কইবা খেললে মুখ সামলায় কথা বল তোমার মা তোমার পেটে নিয়ে কি খাইছিল 20 কচু এর লেগে 20 কচুর মতো হইছো আচ্ছা জগাকে আমি করি না তুমি করো তুমিই তো করাও তুমি ওই যে কইছিলাম না সকালবেলা তুমি হইলো কি ম্যাংসা বিলাই তোমার কথা মাংস হনে না আর আমি যে মেতাই মেতাই কই তুই আঙ্গুল নাই না কথা বলছে একটা কামড় দিব তোরে কুত্তা হয়ে গেছো আঙ্গুল মাথায় কামড় দেবা কুত্তা হয়ে গেছো বাবা রে বাবা তার গলার আওয়াজ রাস্তা পর্যন্ত যায়। যাইবই তো তুমি ঘরের ভিতর বাইরে ঝগড়া করো কে আচ্ছা আচ্ছা তুমি এই পোলাটার মেয়েরা যাওগা বাসাটা ঠান্ডা হোক আর পরে আমি একটা বিয়ে করবো কানে বিয়ে করবা বিয়ে করবা না বিয়ে করবা শয়তানের বাচ্চা এই কাপড় দিয়ে পেছে একেবারে শেষ করে থুয়ে যাবো তো বড় কলিজা 2 দিন পর মাইয়ে বিয়ে দেবে পোলা বিয়ে দেবে নাতি নাত কুড়াইবে ও নাকি আর বিয়ে করবে? ওই বে কোথায় সোপাটা বন্ধ রাখতে হবে সোপা যদি বন্ধ না রাখ না তোর মনে কর যে তোর মাইয়ারে কে বিয়ে করতে বুঝছস না আমার মাইয়ের বিয়ে করবে না কেডা বিয়ে করবো? কেডা বিয়ে করবে আমার মাইয়ের বিয়ে করার লাগে পোলা সিরিয়াল দেছে বুঝো না যদি হুনে মা তো জগরি জীবনে বিয়ে করবে মানুষে কি জানে বাপের দিকে করবো যে না এই যে মাতারা কইব বাপের দেখে মাতারা কইব বাপ যে কোন কসু হেডা মাংসে টের পায় না বুঝো না হেডা টের পায় ঘরের বউ হেডা তো ঘরের বউ বোঝে যে এ কোন জিনিস তোমার বিয়ে করার পরে বাচ্চা যখন প্রথম রয়েছে না এরপর যে পরিমাণ তুমি আমার লগে ঝগড়া করছো ঝগড়া করাও কা ঝগড়া মাইয়া পোলা হইলে মানুষের মাইয়া পোলা হইলে আর নরম হয় ভদ্র হয় বউ যখন যেটা চাই সেই সময় হেইটা দেয় তুমি কি আছো পোলা মাইয়াকে ভিতরে কোথায় যাই দেখো যাও ভিতরে যাই দেখো কমে সামনে রুমে চল সামনের রুম চল মানে তোর যে বিষ উঠছে না বিষটা এ বুড়া বয়সে মুখ বুড়ো বয়সে কি আমি কি ইয়ে হয়ে গেছি আমার কি টেম্পার গেছে গা বুড়ো আমার কি টেম্পার গেছে গা না না জৈবন উতলাই পড়তাছে তোমার আমার এখন জৈবন সবসময় উঠলে ওঠে তোমার সোপা শুনলে আমার জৈবন এমনি ঠান্ডা হয়ে যায় তাই হচ্ছে বা হচ্ছে না ঠান্ডা হইছে না যাও না না আচ্ছা রো না আমার এই হাত ছাড়ো তুমি বাসা সমস্ত কাজ আমার মায়ের দিয়ে করো ঠিকই আছে তোমার পক্ষ নিয়ে যেটা কথা কইবে না তোমার বাপ হোক আর তোমার মাইয়া হোক আর তোমার পোলা হোক একটারও ছাড় দেবো না অসুবিধা নেই এর আগে ওই যে 3-4 বার করে আপনারা সাইজ করছিলাম না এনতাবার ওই বলে ফাইজলামি শুরু করছো হ্যাঁ ফাইজলামি শুরু করছো একবার গেলে দ্বিতীয়বার উঠতে পারে না আবার নিয়ে এসে বড় বড় কথা কই আচ্ছা দেয়া দেব চলেন চলেন ফাইজলামি করবে না কিন্তু কইলাম ছাড়তে কইছে কিন্তু